অ্যালার্জি নিয়ে কথা বললেই যার কথা বারবার আসে সেটা হচ্ছে আইজিই। অনেকেরই অ্যালার্জির ধাত রয়েছেন এবং অনেকেই এই রক্তে আইজিই পরীক্ষাটা করান এবং দেখা যায় আইজিই বেশি রয়েছে। এটা নিয়ে অনেকেই চিন্তিত, ভাবেন কি হবে না হবে। তো আজকের এই ভিডিওতে আইজিই নিয়ে কথা বলা যাক, যে আইজিই জিনিসটা কি, কখন এটা বাড়ে এবং বাড়লে কি করবেন। ক্লিয়ার? তাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এই আইজিই নিয়ে বহু মানুষের চিন্তা রয়েছে। তো আইজিই জিনিসটা কি? এটা বেসিক্যালি রক্তের একটা প্রোটিন, যেটা অ্যাকচুয়ালি ইমিউন সিস্টেমের পার্ট। এটা বেসিক্যালি অ্যান্টিবডি, যেটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের ইমিউনিটির সঙ্গে যুক্ত, এবং এটা বেসিক্যালি একটা প্রোটিন। আইজিই কি করে? আইজিই হচ্ছে অ্যালার্জির সঙ্গে যুক্ত, নর্মালভাবে ভাবলে। কেন? কারণ আমি গতদিনই বলেছিলাম আমাদের অ্যালার্জি কেন হয়, কারণ আমাদের রক্তে যেটা মাস্ট সেল, মাস্ট কোষ, সেগুলো ভেঙে যায়, এবং যখন সেই মাস্ট কোষ ভেঙে যায় তার থেকে কিছু কেমিক্যাল বেরোয় এবং আমাদের অ্যালার্জি হয়। যখন কম মাস্ট কোষ ভাঙে তখন কম কেমিক্যাল বেরোয়, কম অ্যালার্জি হয়। যখন অতিরিক্ত মাস্ট কোষ ভেঙে যায় তখন অতিরিক্ত কেমিক্যাল বেরোয় এবং আমাদের অ্যালার্জিক রিয়াকশন সিভিয়ার হয়, যেটা আমাদের মৃত্যু অবধি ডেকে নিয়ে যেতে পারে, যেটা আমি গত ভিডিওতেই বলেছি। আইজিই কি? আইজিই হচ্ছে এই যে মাস্ট সেল ভাঙে, এই মাস্ট সেল ভাঙার পিছনে যে কলকাঠিটা নাড়ে সেই হচ্ছে আইজিই। তার মানে বুঝতেই পারছেন অ্যালার্জির সঙ্গে আইজিই যুক্ত। তাই যাদেরই অ্যালার্জি রয়েছে, তাদের অ্যাজমা রয়েছে, অ্যালার্জিক রাইনাইটিস রয়েছে, তাদের প্রত্যেকের রক্তে আইজিই বেশিই থাকে। কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র এই অ্যালার্জির কারণেই আইজিই বেশি থাকে। আইজিই কিন্তু অন্যান্য কারণেও বেশি থাকতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, যাদের পেটের মধ্যে কৃমির ইনফেকশন, প্যারাসাইটিক ইনফেকশন আছে, তাদেরও আইজিই বেশি থাকে। ইভেন শরীরে ধরুন বড় সড়ো কোনো রোগ রয়েছে যেখানে গোটা ইমিউন সিস্টেমটা ভেঙে পড়েছে, এরকম বেশ কিছু রোগ রয়েছে, সেখানেও আইজিই লেভেল অনেক হাই থাকে, ইভেন 5-10 হাজারের বেশি চলে যায়। ইভেন বেশ কিছু ক্যান্সার রয়েছে, লিম্ফোমার মতো, যেখানেও আইজিই লেভেল হাই থাকে, তবে সেখানে অতিরিক্ত হাই থাকে। তাই যদি আপনার আইজিই বেশি থাকে, অবভিয়াসলি আপনি কিন্তু ডাক্তার দেখাবেন। যদি আপনার অ্যালার্জিক কারণে আইজিই বেশি হয়, তাহলে তো অ্যালার্জি যখন কমে যাবে আপনার আইজিও কমে যাবে। অ্যালার্জি কমানোর জন্য অবভিয়াসলি মন্টেলুকাস, লিভোসেট্রিজিন, এই টাইপের ওষুধগুলো ইউজ হয় খুব কমনলি, যেগুলো দিয়ে থাকে। এছাড়া এখনকার দিনে আইজির এগেনস্টের ওষুধও চলে এসেছে, তবে সেটা দামি ওষুধ এবং সেটা একটা নির্দিষ্ট প্রেসক্রিপশানেই সে ওষুধ পাওয়া যায়, যেখানে সরাসরি আইজিকে টার্গেট করা যায়। এখন নতুন ওষুধ চলে এসেছে, তবে সেগুলো খুব দামি ওষুধ। যদি প্যারাসাইটিক ইনফেকশনের জন্য, মানে যেরকম বললাম কৃমির জন্য যদি আইজিই বাড়ে, তাহলে কৃমির ওষুধ খেলে যদি আপনার কৃমি কমে যায় তাহলে আইজিও কমে যাবে। এবং যদি ওই বড় সড়ো কোনো অনাক্রমণতা, যেটা বললাম ইমিউন সিস্টেমের একটা বড় সড়ো রোগ হয়েছে কিংবা ক্যান্সার হয়েছে, সেক্ষেত্রে তো ওটা আলাদা ট্রিটমেন্ট, তবে সেক্ষেত্রে কিন্তু আইজি লেভেল প্রচুর হাই থাকে, মানে 10,000-10,000-এর বেশি চলে যায়। তাই যদি আপনার আইজি বেশি থাকে ঘাবড়াবেন না। বেশিরভাগ কারণ এটা হয় অ্যালার্জির জন্য কিংবা কৃমি ইনফেকশনের জন্য। তাই আপনি যদি অ্যালার্জি কন্ট্রোল করেন এবং কৃমি কন্ট্রোল করেন, আইজি নর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর ওগুলো খুব রেয়ার কজ, যেখানে মানে বললাম ক্যান্সার বা ইমিউন সিস্টেম ভেঙে গেছে, ওখানে মানে আইজি বা এক্সেসিভ, এবং ওটা খুব রেয়ার, খুব রেয়ার। তাই এরকম ভাববেন না যে আইজি বেশি মানে এরকম খারাপ কিছু হয়েছে। বেশিরভাগ কারণে আইজি বাড়ে এই অ্যালার্জি এবং প্যারাসাইটিক ইনফেকশনের জন্য। তাই আপনি ডাক্তার দেখান, প্যারাসাইটকে কন্ট্রোল করুন, কৃমিকে কন্ট্রোল করুন, অ্যালার্জি কন্ট্রোল করুন, আপনার আইজি লেভেল নর্মাল চলে আসবে, এবং এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আইজি নিয়ে বহু মানুষ আমাকে মেসেজ করেছিলেন, বহু মানুষ চিন্তা করেন, এবং আমার মনে হয় এই ভিডিওটাতে আমি আইজিই এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারলাম। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই ডক্টর লুজারকে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।